আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 95 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 5 নম্বরে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করি। এখানের মধ্যে দেখো আমাদেরকে বার দিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। তাহলে এখানে ঘর হলো 20টা, তার মধ্যে সবুজ রং কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। সবুজ রং হলো 12টা। তো একটা জিনিস খেয়াল করো, 20 ঘরের মধ্যে এখানে লিখবে 20 ঘরের মধ্যে 12টা হলো সবুজ রং করা। তাহলে এক ঘরের মধ্যে হিসাব করলে উপরে 12 যাবে, নিচে 20 বসবে। আমাদের শতকরায় বের করতে বলছে, তাহলে 100 এর মধ্যে হিসাব করতে হবে। যদি 100 হয় তাহলে উপরে 12 এর সাথে 100 গুণ হবে আর নিচে 20 থাকবে। এই শূন্য আর এই শূন্য কাটা, 2কে যদি 10 দিয়ে কাটো 5 দুগুণে 10, তাহলে 5 12 কত? 60। 5 12 হলো 60, তার মানে 100% বের করছি, তাহলে 60% হলো সবুজ রং করা। তো 20-এর মধ্যে 100%-এর মধ্যে যদি 60% সবুজ রং হয়, নিশ্চয় আর 40% হবে বাকি রং, তাহলে 40% হলো লালটা। সেম এখানের মধ্যে 20টা ঘর আছে, 20টার মধ্যে লাল আছে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে সেম আমরা যদি এখানে লিখি 20 ঘরের মধ্যে 9 ঘর, তাহলে 1 হলে নিচে 20 উপরে 9। 100 এর মধ্যে হলে 20 থেকে যাবে 9 গুণ 100, 0 0 কাটা, এটা দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 5 5 নং কত? 45। তাহলে লাল হবে 45%। লাল হবে কত পার্সেন্ট? 45%। তো লাল যদি 45% হয় আর বাকি 55% হবে নিশ্চয়ই সবুজ রং। পরবর্তীতে যেটা বলা আছে আমরা যদি দেখি, এখানের মধ্যে ঘর অনেকগুলো দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে মোট ঘর দিয়েছে 40টা। কয়টা? 40টা। মোট ঘর হবে এখানে 40টা। তার মধ্যে 1 2 3 4 5 6 7টা বাদে বাকি সবগুলো সবুজ। তাহলে এখানে নিচে হলো কত? 33টা হলো সবুজ আর 60টা হলো লাল। তাহলে আমরা যদি লিখি 40-এর মধ্যে 33টা হলো 40-এর মধ্যে 33টা হলো লাল রং। তাহলে একটার মধ্যে হবে উপরে 33 নিচে 40। তাহলে এখন 100 এর মধ্যে যদি আমরা হিসাব করি 100, তাহলে নিচে 40 উপরে 33 গুণ 100, 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 2 দুগুণে 4 5 দুগুণে 10। তাহলে 5কে যদি 33 দিয়ে আমরা গুণ দিই, 5 গুণ 33, তাহলে 165 আর নিচে 2, তাহলে 165 আর এখানে হলো 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16, 8 দুগুণে 16 16 16 বসবে, বিয়োগ করলে নিচে 0 আর এদিকে আছে 5, 5 নামাবো। 5-এ কয়বার যাবে? 5-এর মধ্যে 2 বার যাবে, 2 দুগুণে 4, বিয়োগ করার পর আরও 1 থাকবে, তাহলে এখানে দশমিক দিব, তার জন্য এখানে একটা 0 দিব, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10, 82.5। তাহলে এটার উত্তর হবে কত? এটার উত্তর হবে 82.5। তো এই অংশ যদি 82.5 হয়, লাল অংশ হবে আর কত? লাল অংশ হবে 17.5। 17.5। মোট কথা দোনোটা যোগ করলে 100% হতে হবে। এটা যদি দেখো এখানের মধ্যে হলো 40টা আছে, 40টার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা হলো সবুজ রং। 12টা কত রং? সবুজ রং। বাকি 28টা হলো লাল রং। তাহলে যদি লিখি 40-এর মধ্যে 28, 1-এর মধ্যে যদি লিখো উপরে 28 নিচে 40, 100-এর মধ্যে যদি লিখো নিচে দিব 40, নিচে হবে 40, উপরে হলো 28, 28-এর সাথে গুণ দিব কত? 100, 0 আর 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 2 দুগুণে 4 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10 হলে 2কে যদি এটা দিয়ে কাটো 28 দুগুণে কাটলে 14 দুগুণে 28, তাহলে 14, 14কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 14 গুণ 5, তাহলে 70। তাহলে এখানে এটা হলো 70%। কত পার্সেন্ট? 70%। তাহলে বাকি অংশ হবে
30%। কত পার্সেন্ট? 30%। ফুলকুড়ি গ্রামে গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এবছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি 3% হলো 100 ভাগের 3, তাহলে 2800 এর, তাহলে এখানে উপরে হবে 2800, এদিকে হবে 3, নিচে হবে 100। তাহলে এটার এটা শূন্য কেটে দিলে, এটার এটা কেটে দিলে, 28কে যদি 3 দিয়ে গুণ দাও, 3 28 কত? 28 গুণ 3, 28কে গুণ দিলে 84, তাহলে 8 4 84 জন। তাহলে বর্তমান জনসংখ্যা হলো কত? বর্তমান জনসংখ্যা হলো 2800 জন, আর এবছর জনসংখ্যা বৃদ্ধি পায় 84 জন। তাহলে 84 জন যদি হয় তাহলে 2884, 2884 জন। এই সেম অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে কেমন হবে? দেখো, তোমরা ঐকিক নিয়মে করতে চাইলে লিখতে পারো মোট জনসংখ্যা হলো 2800 জন, তাহলে 1% জনসংখ্যা। চাইলে এটা এভাবে না লিখে তোমরা এভাবে লিখতে পারো, শুধু 1% জনসংখ্যা দিয়ে এই লাইনটা প্রয়োজনে লিখবা না। 1% জনসংখ্যা এটা, আর 3% জনসংখ্যা। 3% জনসংখ্যা হলে তখন কিভাবে লিখবে? এই যে উপরের অংশটা ছিল, তাহলে উপরেরটা উপরের মতো থেকে যাবে 2800, নিচে 100, নতুন করে 3%, তাহলে গুণ 3। ঠিক আছে, ঐকিক নিয়মে লিখলে তোমরা এভাবে লিখতে পারো। এরপরে কাটাকাটি করলে আসবে কতজন? 84 জন। তো বর্তমান জনসংখ্যা নিশ্চয় যোগ করতে হবে, তাহলে যোগ করলে হলো 2884 জন। এভাবে করে তোমরা এইসব পৃষ্ঠাগুলো সবগুলো সমস্যার সমাধান একসাথে করে ফেলতে পারবে।